আসসালামু আলাইকুম। আমরা এতদিন যেটা সন্দেহ করে আসছিলাম যে বিএনপির নেত্রী, আপসহীন নেত্রী খালেদা জিয়া তার স্বাভাবিক মৃত্যু হয়নি। খালেদা জিয়ার স্বাভাবিক মৃত্যু হয়নি, এটা আমরা সবাই সন্দেহ করে আসছিলাম। সে 2009 সালে যখন হাসিনা দ্বিতীয়বার ক্ষমতায় আরোহণ করলো, তারপর থেকেই, মানে যখন থেকে তারা খালেদার বিরুদ্ধে হাসিনার আক্রোশ, পুলিশ ও পার্টির গুন্ডা বাহিনী দিয়ে যে পারসিকিউশন শুরু করলো, তখন থেকে আমরা ভাবছিলাম খালেদা জিয়াকে বেঁচে থাকতে দেয়া হবে না, হাসিনা তার পথের কাঁটা সরাবে। সেটাই এখন সত্য বলে আমরা ধরে নিতে পারি, প্রতীয়মান হচ্ছে। এটা কোনো গুজব না। বিএনপির অ্যাক্টিং সেক্রেটারি জেনারেল রুহুল কবির রিজভী, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আজ বুধবার 26শে আগস্ট 2026 বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন যে খালেদা জিয়ার স্বাভাবিক মৃত্যু হয় নাই, তাকে হত্যা করা হয়েছে। এটা একটা যুগান্তকারী তথ্য এবং এই তথ্যের উপর নির্ভর করে এখন যেহেতু বিএনপির সরকার ক্ষমতায়, তারা অচিরেই একটা পদক্ষেপ নেবেন, সেটা আমরা প্রত্যাশা করতেই পারি। মানে খালেদা জিয়ার স্বাভাবিক মৃত্যু হয় নাই, তাকে হত্যা করা হয়েছে, এটা এখন কেবলমাত্র একটা অভিযোগ নয়। বিএনপির একজন অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন দায়িত্বশীল ব্যক্তি রুহুল কবির রিজভী কথা বলছেন। সুতরাং এটাকে আমরা পার্টির ডিসিশন, রুলিং পার্টি বিএনপি এই সিদ্ধান্তে উপনীত হয়েছে, এটা আমরা ধরেই নিতে পারি। সুতরাং এখন পরবর্তী পদক্ষেপ যেটা হবে যে খালেদা জিয়াকে কিভাবে, মানে হাসিনার 15-16 বছরের স্বৈরাচারী শাসন আমলে বা এর আগে আমরা ধরতে পারি, যখন ওই যে জেনারেল মঈনুদ্দিন ফখরুদ্দিন যখন ক্ষমতায়, 2007 সাল থেকে আমরা ধরতে পারি খালেদা জিয়ার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, তাকে প্রসিকিউট করা হয়েছে, তাকে পৃথিবী থেকে বা ক্ষমতা থেকে চিরতরে সরিয়ে দেওয়ার ব্যাপারে ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার যেমন সক্রিয় ছিল, তদ্রূপ তারা যারা হাসিনাকে ক্ষমতায় বসিয়েছিল পরপর 3 বার অবৈধভাবে, তারা সমন্বিতভাবে তাদের পথের কাঁটা মনে করেছে খালেদা জিয়াকে। সেজন্য খালেদা জিয়া যাতে স্বাভাবিক মৃত্যু না হয়, এই জন্য তার মৃত্যুটা প্রলম্বিত করা হয়েছে, প্রসেসটা দীর্ঘায়িত করা হয়েছে। একদিনে তাকে হুট করে হত্যা করা হয়নি, তাকে স্লো পয়জনিং করা হয়েছে বিভিন্নভাবে, যাতে তিনি রাজনীতিতে আর সক্রিয় হতে না পারেন এবং তিনি যেন হাসিনার পথ থেকে সরে যান। সে ব্যবস্থাটাই পাকাপোক্ত হয়েছে। ডিসেম্বরের 25 তারিখে উনি ইন্তেকাল করলেন 2025 সালের। সেটাকেই এখন রুহুল কবির রিজভী বলছেন তাকে হত্যা করা হয়েছে। তা এখন আমাদের যে দাবি এবং প্রত্যাশা দুটো এক জায়গায় মিলে যাচ্ছে। আমাদের দাবি হচ্ছে যারা যারা খালেদা জিয়ার এই হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত, তার ভেতরে হাসপাতালের ডাক্তার থাকতে পারে, আওয়ামী নেতৃবৃন্দ থাকতে পারে, পুলিশ থাকতে পারে, যাদের কাস্টাডিতে খালেদা ছিলেন এবং যারা ষড়যন্ত্র করে খালেদা জিয়া যাতে জেলে যান এবং জেলে থাকেন, ভেতর থেকে যারা এই ষড়যন্ত্রে অংশগ্রহণ করেছিলেন, অনেকেই জীবিত, অধিকাংশই জীবিত আছেন, 2-4 জন মারা গেছেন, তাদেরও আমরা বলতে পারি মরণোত্তর বিচার করা উচিত। এবং হাসিনার বিরুদ্ধে মামলাগুলো রয়েছে, তার ভিতরে এই মামলাটা খালেদা জিয়াকে আমরা বলতে পারি প্রত্যক্ষভাবে হত্যা করার যে কাজ, সেটা খালেদা জিয়া, সেটা শেখ হাসিনা করেছেন। আমরা পরোক্ষ বলবো না, তার নির্দেশেই সকল কাজকর্ম হতো। পুলিশ বলেন, ডিজিএফআই বলেন, র্যাব বলেন, সবাই হাসিনার নিয়ন্ত্রণে ছিল এবং তার কথা মতো তারা কাজ করত। তা আমি মনে করি বিএনপির উচিত এখনই এই 2-1 দিনের ভেতরে অচিরেই হাসিনার বিরুদ্ধে একটা মামলা করা, নতুন ভাবে,
খালেদা হত্যার অভিযোগ, এটাকে 1 নম্বর অভিযোগ হিসাবে আনতে পারি এবং তারপরে তার বিচার প্রক্রিয়া শুরু হওয়া উচিত এবং আমরা বিশ্বাস করি বিচারে তার কঠোর শাস্তি হবে। এবং হাসিনা যে ভারত থেকে বারবার বলছে এবং বহু আওয়ামী লীগার তারা বিশ্বাস করছে যে হাসিনা চলে আসবে, হাসিনা আসতে পারবে, এবং সেটা যে সে আসতে পারবে না সে ব্যাপারে আমি নিশ্চিত। তো এখন তার বিরুদ্ধে আরেকটা মামলার রায় আমরা আশা করি এবং সেটা হচ্ছে খালেদা জিয়ার হত্যা মামলায় তাকে দোষী সাব্যস্ত করে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা। এবং এটা করলে ভারত সরকারের জন্য মানে আরেকটা বড় হার্ডল, আরেকটা বড় সমস্যা তাদের সামনে আসবে যে এখন খালেদা জিয়াকে হত্যার জন্য হাসিনাকে প্রত্যক্ষভাবে দায়ী করে তার বিরুদ্ধে একটা হত্যা মামলা রয়েছে এবং সেই হত্যা মামলার রায় আমরা যেটা আশা করি, আমার মনে করি বাংলাদেশের আইন অনুযায়ী যেটা হয় হত্যার জন্য ফাঁসির আদেশ, সেটা আমরা আদালত থেকে পাবো বলে আমি আশা করি। এই ব্যাপারে একটা আশু পদক্ষেপ নেওয়া উচিত এবং এই ব্যাপারে তারেক রহমানের সরকার আশু পদক্ষেপ গ্রহণ করবেন এ কথা বলেই এই আলোচনাটা শেষ করছি। তবে আমার বক্তব্য শেষ করার আগে একটা ভালো খবর দিয়ে আমার বক্তব্যটা শেষ করি। এটাও বিএনপি সম্পৃক্ত এবং যে রিপোর্ট যে খবরের কাগজে এসছে সেটা কিন্তু কোনো সরকারপন্থী বিএনপি পন্থী পত্রিকা নয়। ইত্তেফাক, যারা মূলত আওয়ামী ঘরানাকে সমর্থন করে এবং বিএনপি বিরোধী, সেই পত্রিকার একটা খবর এসছে 24শে আগস্ট আওয়ামী লীগ নেতার বাড়ি দখল করে বিএনপি নেতা বহিষ্কার, এলাকায় মাইকিং করে সতর্ক। মানে এই খবরটা ইত্তেফাক করছে জয়পুরহাট জেলার আক্কেলপুরের রায়কালী ইউনিয়নে বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক যিনি ছিলেন মিজানুর রহমান বাবু, তিনি স্থায়ীভাবে বহিষ্কৃত হয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি আওয়ামী লীগের নেতা বেলাল হোসেনের বাড়ি দখল করেছিলেন। বিএনপি নেতা আওয়ামী নেতার বাড়ি দখল করার জন্য দল থেকে বিএনপির নেতাকে করে দেওয়া হয়েছে এবং এই সংবাদটা মাইকিং করে ওই এলাকায় প্রচার করা হয়েছে। এটা একটা দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত এবং আমি মনে করি এই সিদ্ধান্তটাকে বিএনপির মিডিয়া সেল তারা প্রচার করবে যে বিএনপি এই ধরনের দখলদারিতে বিশ্বাস করে না এবং আইনের শাসনের প্রতি যে বিএনপি সরকারের শ্রদ্ধা আছে সেটা প্রতীয়মান হবে। তবে বিএনপি একটা ভালো থিঙ্ক ট্যাঙ্ক নাই, মিডিয়াতে বিএনপি খুবই দুর্বল। যেটা বিএনপির এক নেতা, আমার পুরনো বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইদুর রহমান একসময় বলেছিল যে বিএনপি একটা পত্রিকা চালাতে পারে না, তারা ভালোভাবে দেশ চালাবে কি করে। তো এখন আমরা গত 6 মাস যাবৎ দেখছি বিএনপি সফলতার সঙ্গে দেশ চালাচ্ছে। বিরোধী দল তার বিরুদ্ধে এমন কোন অভিযোগ আনতে পারছে না, সংসদেও তারা সক্রিয় না। তার মানে বিএনপি সরকারের বিরুদ্ধে কথা বলার মতো কিছু খুঁজে পাচ্ছে না। এবং বিএনপির উচিত তাদের যে কৃতিত্ব, তারা যে কাজটা করেছে, এই যে একটা বিএনপি নেতাকে আওয়ামী লীগ নেতার বাড়ি দখল করার জন্য দল থেকে স্থায়ীভাবে বের করে দেওয়া হয়েছে, মানে সিদ্ধান্তের কোনো নড়চড় হবে না এবং এখন সে হয়তো ফৌজদারি আদালতে তার বিরুদ্ধে মামলা হবে, এটা আমরা আশা করি। সরকার কোনো বাধা দেবে না। এটা হলে আইনের শাসন প্রতিষ্ঠার দিকে একটা বড় পদক্ষেপ হবে বলে আমি মনে করি। আপাতত আমি মনে করি বিএনপি সরকার যা করছে, বিশেষ করে তারেক রহমানের যে অনড় সিদ্ধান্ত, এখনো যিনি অনড় রয়েছেন, ভারতের নানাবিধ প্রোপাগান্ডার ফলে অপপ্রচার সত্ত্বেও বিএনপি সরকার বলছে যে তারেক জিয়া কোনোভাবেই ভারতের আমন্ত্রণে দিল্লিতে ভারতে যাবেন না এবং ভারত যতই বলুক এবং না গেলে বাংলাদেশের ক্ষতি হবে ইত্যাদি, এমনকি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করও বলছেন। তাদের এত উদ্বেগ কেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে না গেলে এটা সংবাদ হবে কেন? ভিনা সিকরি, ওদের যে প্রাক্তন সাবেক রাষ্ট্রদূত ছিলেন বাংলাদেশে, তিনি বলছেন 26শে আগস্টের মধ্যেই
দিল্লিতে যেতে হবে, ভারতে যেতে হবে। 26শে আগস্ট শেষ হয়ে গেল, বিএনপি সরকার এই ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি যে তারেক রহমান ভারতে যাবেন। সেজন্য আমি মনে করি বিএনপি ইজ অন দ্য রাইট ট্র্যাক। বিএনপি ভালোই করছে। বিএনপিকে ভারতে মোচলেকা দিয়ে ক্ষমতায় এসছে, এই ধরনের অপপ্রচার যেগুলো হচ্ছে। এবং জয়শঙ্কর যেটা বলেছেন যে তারেক রহমান বাংলাদেশে ফেরার আগে বহুবার দিল্লিকে ফোন করেছে। যদি তিনি ফোন করে থাকেন সেটা অপরাধমূলক কোনো ব্যাপার নয়, কেননা তারেক রহমান নিশ্চিত ছিলেন না যে তিনি ঢাকায় গেলে মানে ভারতীয় সরকার, ভারতের গুপ্ত পুলিশ, ভারতের কি করে বা না করে, তার নিশ্চয়ই আশঙ্কা ছিল। আমরাও আশঙ্কিত ছিলাম। সে ব্যাপারে ভারতের সঙ্গে যোগাযোগ করেই মুচলেকা দিয়ে বাংলাদেশে তার ফিরে আসা নয়। তো আমি বিএনপি সরকারকে মোটামুটি তার সিদ্ধান্তের জন্য, তাদের কার্যকলাপের জন্য আমি সমর্থন করছি। এবং আমি মনে করি রুহুল কবির রিজভী যে কথা বলেছেন খালেদা জিয়াকে হত্যা করা হয়েছে, এটা সারা দেশে প্রচারিত হওয়া উচিত এবং এই নিয়ে একটা সিদ্ধান্ত গ্রহণ করার এখন সময়। আমি মনে করি শেখ হাসিনাকে নতুন ভাবে আরেকটা মামলা দিয়ে তার বিচার করা হোক এবং সে যাতে বাংলাদেশে ফেরার ব্যাপারে তার যে সিদ্ধান্তই হোক, সে যদি ফিরে আসে সেটা খুব ভালো সংবাদ আমাদের জন্য। আমি মনে করি তাকে জেলখানা দেয়া, তার যে প্রাপ্য শাস্তি, মৃত্যুদণ্ড, সে আদেশ বাংলাদেশ সরকার কার্যকর করতে পারবে যদি হাসিনা দেশে ফিরে আসে। কিন্তু সে দেশে ফিরে আসুক বা না আসুক, সে যে হত্যাকাণ্ডে জড়িত, এবং শুধু হাসিনা নয়, তার পুলিশ, তার ডিজিএফআই, তার আইবি, সিআইডি ডিপার্টমেন্ট এবং তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বড় বড় অফিসার এবং যারা খালেদা জিয়াকে বিভিন্নভাবে স্লো পয়জনিং করেছে, তার যারা হত্যার জন্য পরোক্ষ প্রত্যক্ষভাবে দায়ী, সবগুলোকেই বুক করে তাদের তথ্য নিয়ে তাদের বিরুদ্ধে বিচার করে যারা বাংলাদেশেই আছে শাস্তির ব্যবস্থা করা হোক। এ কথা বলেই আমি দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক এবং দেশে গণতান্ত্রিক সরকার টিকে থাকুক, এই কামনা করে আজকের কথা শেষ করছি।